আচ্ছা, আমরা আসলে গত পর্বে ছিলাম কিভাবে আসলে একটা ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করতে হয়, এবং এটার আরও কিছু খুঁটিনাটি বিষয় আছে যেগুলো আপনাদেরকে আবার একবার দেখাই দিব। দেখেন, প্রথমে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটা ওপেন করবেন, যেটা হচ্ছে আপনার ব্র্যান্ড চ্যানেল। ওইটা ওপেন করার পর হচ্ছে এখান থেকে যে আপনার প্রোফাইল আইকনটা আছে ওইখানে ক্লিক করবেন। ওকে, প্রোফাইল আইকনে ক্লিক করবেন। আমি একটু ছোট করে দেখাচ্ছি তাতে আপনার দেখতে সুবিধা হবে। এই যে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে চলে যাবেন ইউটিউব স্টুডিও। যদি ফোন থেকে করেন ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, ডেস্কটপ মোড অন করে নেবেন। তারপর সার্চ করবেন ইউটিউব ক্রিয়েটর স্টুডিও লিখে। দেন হচ্ছে এখান থেকে এই অপশনটা পাবেন। এখানে ক্লিক করলে আপনাদের ফিউচারটা এরকম আসবে। ওকে, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমত ড্যাশবোর্ডে আপনার কোনো কাজ নেই। তারপর হচ্ছে কন্টেন্টের যেটা, যখন আপনি কন্টেন্ট আপলোড করবেন এখানে সিরিয়াল অনুযায়ী হচ্ছে আপনার কন্টেন্টগুলো দেখাবে। যদি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে এখানে শর্টে আসলে শর্ট দেখাবে। ঠিক আছে, এটা এক এক অপশন, ওইগুলো হচ্ছে পরে কাজে লাগবে। যখন আপনি ওইখানে ভিডিও আপলোড করতে থাকবেন নিয়মিত, তখন এগুলো এমনিতেই বুঝে যাবেন। তারপর হচ্ছে অ্যানালাইটিক্স যে অপশনটা আছে, এটা হচ্ছে আপনার চ্যানেলের একটা ওভারভিউ। ওকে, এটা ওভারভিউ। এখানে ভিউ কতটা কাউন্ট হচ্ছে, ওয়াচ টাইম কত ঘন্টা হয়েছে, সাবস্ক্রাইবার কয়টা লাস্ট 28 দিনে, ওইগুলো দেখাবে এখানে। দেন হচ্ছে কন্টেন্ট দেখাবে এখানে। আপনার যে কন্টেন্টগুলো আছে যখন আপলোড করবেন এখানে কন্টেন্ট সিরিয়াল অনুযায়ী দেখাবে, এবং কন্টেন্টের সাথেও আপনি হচ্ছে অ্যানালিটিক্সগুলো দেখতে পাবেন। কোন কন্টেন্টে কতটা ভিউ হয়েছে ওইগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে অডিয়েন্স, ওইগুলো অপশন খুব লেটে আসে। যখন আপনার চ্যানেলে একটা ভিডিওতে 10K 15K ভিউ হয়ে যাবে তখন এগুলো শো করবে। তারপর রিচ, ওইগুলা আপনার ভিডিও যখন ভালো পারফরমেন্স করবে তখন হচ্ছে এগুলো আপনি দেখতে পারবেন, এগুলো অন হবে। ঠিক আছে, তো এখন আসেন যে আসলে একটা চ্যানেল ক্রিয়েট করার পর আপনাকে গুরুত্বপূর্ণ কিছু কাস্টমাইজেশন আছে, ওইগুলো করতে হবে। প্রথম হচ্ছে এখান থেকে আমি সবগুলা দেখাই দিচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। কমেন্টে চলে যাবেন, আমি খুব দ্রুত যাব, ফাস্ট বলতেছি। আপনারা একটু হচ্ছে ভিডিও টেনে না দেখে একটু বারবার করে রিপ্লে করে দেখবেন, দেখাতে হচ্ছে আপনার পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। এখানে কমেন্ট যদি করে কেউ আপনার ভিডিওতে, তখন কমেন্টগুলো এখানে শো আপ করবে। সাবটাইটেল যখন ভিডিওতে অ্যাড করতে চাইবেন তখন এখান থেকে সাবটাইটেল অ্যাড করতে পারবেন, এটা আসলে প্রয়োজন পড়ে না। তারপর হচ্ছে কপিরাইট, এটা হচ্ছে একটা মূল বিষয়, যে কপিরাইট, চ্যানেলে কোনো কপিরাইট আসলে এখানে শো করবে আপনার কোন কন্টেন্টটা হচ্ছে আপনি কারো থেকে যদি চুরি করে নিয়ে দেন হচ্ছে ভিডিও আপনার চ্যানেলে আপলোড করেন, সেক্ষেত্রে উনি আপনাকে চাইলে ইয়ে দিতে পারবে, কপিরাইট দিতে পারবে। ওকে, আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে। ওই স্ট্রাইকটা এখানে শো করবে কোন ভিডিওতে আপনার কপিরাইট স্ট্রাইক আসছে। সুতরাং কারো ভিডিও কপি করা থেকে বিরত থাকবেন। তারপর হচ্ছে আর্ন মানে এগুলো হচ্ছে পরে যখন চ্যানেল দাঁড়ায় যাবে, 4000 ঘন্টা ফিল আপ হয়ে যাবে ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, তখন এগুলো এখানে সেট আপ দিবেন। ওইটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো। তারপর হচ্ছে কাস্টমাইজেশনে হচ্ছে আপনার এখান থেকে চ্যানেল টেইলার ফর পিপল। তো ওইটা হচ্ছে আপনার যখন একজন চ্যানেলে ঢুকবে, দেখবেন প্রত্যেকের চ্যানেলে একটা ভিডিও আসে প্রথম ঢোকার পরই। আমি যদি আপনাদেরকে দেখাই, জাস্ট এ মিনিট। তো এখান থেকে আপনি যে কোনো কিছু একটা সার্চ করলেন। ওকে, আমি কমেডি লিখে সার্চ করলাম। তারপর আমরা হচ্ছে একটা চ্যানেল ভিজিট করে আপনাদেরকে দেখাই দিব প্র্যাকটিক্যালি, যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। তো এখান থেকে যদি আমি ওনার চ্যানেলে ঢুকি, এই চ্যানেলটা আমরা ভিজিট করলাম। এখন দেখবেন আমাদের সামনে একটা ভিডিও আসবে। উনি সেট করছে কিনা, না উনি সেট করে না এটা। আমরা আরেকটা চ্যানেল ভিজিট করব, দেখব আসলে এগুলো হচ্ছে প্রপার ওয়েতে দেখতে হবে। আপনাকে কাজগুলো আগে বুঝতে হবে, দেন হচ্ছে চ্যানেল ক্রিয়েট করতে হবে। একটা চ্যানেল ক্রিয়েট করার মানে হচ্ছে আপনার 50% কাজ হয়ে যায়। একটা চ্যানেল সঠিকভাবে এসইও করতে পারলে তখন আপনার 50% কাজ হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন এই চ্যানেলে মেবি সেট আপ করা হয়েছে। আমরা আসলে যে এই বিষয়টা দেখাইছি আপনাকে, এটা আসলে কি, এই যে সামনে এই ভিডিওটা শো করবে। ওকে, তো এটা আসলে কোনো দরকার নাই, এটা দরকার নাই। তারপর হচ্ছে ফর ইউ, যেটা এটা দেখবেন আসলে রাইট মার্ক দেওয়া আছে কিনা, না হলে আপনার ভিডিও কখনোই ফর ইউতে যাবে না। ওকে, তো এটাকে ক্লিক করে রাইট মার্ক দিয়ে রাখবেন। তারপর হচ্ছে আসি যে ব্র্যান্ডিং হচ্ছে এখানে লোগো আপলোড করবেন, চ্যানেলের যেই প্রোফাইল ওই প্রোফাইলটা আপলোড করবেন, আর এখানে হচ্ছে ব্যানার ডিজাইন করবেন। অবশ্যই ব্যানারের একটা সাইজ আছে, এই যে দেখতে পাচ্ছেন এই সাইজটা এখানে আমি মার্ক করে দেখাই দিচ্ছি। আর অবশ্যই 6 MB হতে হবে, বা 6 MBর নিচে হলেও হবে, সমস্যা নেই। বাট লাস্ট হচ্ছে 6 MBর একটা ফাইল সাইজ হতে হবে। আপনার যে ফাইলটা এডিট করবেন ওইটা 6 MBর উপরে হলে এখানে নিবে না। ওকে, 6 MB রাখবেন, এবং রেজুলেশনটা পিক্সেলটা এটা রাখবেন। ওকে,
তারপরে হচ্ছে যে প্রোফাইলের বিষয়টা হচ্ছে এখানে ম্যাক্সিমাম হচ্ছে 4 MB। 4 MB আপনার একটা ফাইল এডিট করতে হবে এবং সেটার ফাইল সাইজ হতে হবে 4 MB, এর বেশি হলে এটা এখানে নিবে না। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে আপলোডে যদি ক্লিক করেন ভিডিও ওয়াটারমার্ক, দেখবেন অনেকের ভিডিও যখন চালান আপনারা বা হচ্ছে ভিডিওতে ঢোকেন, ওনার কর্নারে দেখবেন ওনার চ্যানেলের একটা লোগোটা হচ্ছে শো করতেছে আপনার ভিডিও এক কর্নারে ছোটোভাবে। তো ওইটা হচ্ছে আপনার যে চ্যানেলের একটা লোগো আছে, এখানে ক্লিক করে আপলোড করে দিবেন, আপনার যে গ্যালারি আছে ওইটা শো করবে এবং আপনার প্রোফাইলটা যেটা আপনি এখানে মাত্র সেট করলেন ওইটা হচ্ছে এখানে সেট করে দিবেন। আচ্ছা, বিষয়টা যদি একটু সহজে বোঝাই তাহলে আমি একটু দ্রুত যাই। ওকে, তো এগুলো হচ্ছে আপনার চ্যানেলের নাম, হ্যান্ডেলের নাম, এই নামটা দিলে হচ্ছে আপনার চ্যানেলের যে আশেপাশে যে লিঙ্কগুলো আছে, এই যে এতগুলা লিঙ্ক, এই লিঙ্কগুলো আর শো করবে না। youtube.com/ তারপর হচ্ছে আপনার এই হ্যান্ডেলটা আসবে। ওকে, এগুলো আসবে না। তো এই হ্যান্ডেল নেমটা সেট করে নেবেন। অনেকের, আমি যেহেতু খুব শর্টকাটে এখানে দেখাইতেছি সব কিছু, একটু খুব মানে কেয়ারফুলি ভিডিওটা দেখবেন যাতে করে হচ্ছে আপনাদের পরবর্তী কোনো প্রবলেম না হয়। তারপর হচ্ছে লিঙ্ক, শেয়ার এক্সট্রিমাল লিঙ্ক উইথ ইউর ভিউয়ার্স। ঠিক আছে, আপনার ভিউয়ারদের সাথে কি আপনি আপনার ফেসবুক লিঙ্ক শেয়ার করতে চাচ্ছেন কিনা, তাহলে এখানে facebook.com লিখে আপনি ফেসবুক প্রোফাইলের লিঙ্ক এখানে দিয়ে দেন, হচ্ছে এই কর্নার থেকে পাবলিশ অপশনে ক্লিক করলে ফেসবুকের লিঙ্কটা আপনার চ্যানেলে অ্যাড হয়ে যাবে। ওকে, তারপরে আসি, এখান থেকে হচ্ছে আপনার চ্যানেলের একটা অ্যাবাউট দরকার হয়। এটা হচ্ছে অডিও লাইব্রেরি, আমি এক একটা বিষয় দেখাই দিচ্ছি আপনাকে। আচ্ছা, ওকেতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন অডিও লাইব্রেরি থেকে আসলে এখান থেকে মিউজিক নেওয়া হয়। ওকে, এখান থেকে আসলে আপনার মিউজিক, আচ্ছা, এখান থেকে আসলে আপনারা মিউজিক নিতে পারবেন এবং মিউজিক আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। ওকে, তো ওই মিউজিকগুলো হচ্ছে কপিরাইট ফ্রি থাকে কিছু, আবার হচ্ছে কিছু কপিরাইট আসে। ওকে, তো বেসিক্যালি এখান থেকে আপনারা এই যে এই অপশনটা আছে ডিউরেশন, তারপর আর্টিস্ট, লাইসেন্স, ওই বিষয়টা প্রত্যেকটা বিষয় খেয়াল রাখবেন এখানে লাইসেন্স আছে কিনা কারো। ওকে, এটাতে লাইসেন্স চাচ্ছে কিনা বা আপনার হচ্ছে এই লাইসেন্সটা নিতে হবে এরকম বলা আছে কিনা। ওই মিউজিকের পাশে দেখবেন এরকমগুলো আছে, এগুলো হচ্ছে ভিডিও ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হয়। এটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে দেখাই দিব কিভাবে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে হয়। তো তারপর হচ্ছে সেটিং অপশনে আসবেন, এখানে বেশ কিছু সেটিং আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সেটিং দেখাই দিব, ওইগুলো করলেই চলবে। ফার্স্ট অফ অল যাবেন চ্যানেলে, আপনার কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করবেন এবং চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে ইউজ করবেন, যেগুলো লিখে সার্চ দিলে মানুষ আপনার চ্যানেলটা সামনে পাবে। ওকে, ওইগুলো হচ্ছে এখানে ক্রিয়েট করে দিবেন। এখানে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন ওইটার উপর আমরা ভিডিও নিয়ে আসবো, ওইটা দেখে তারপর হচ্ছে আপনার কাস্টমাইজ করে নেবেন। তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিং থেকে আপনি হচ্ছে একটা বিষয় এখান থেকে দেখবেন, এখানে 3টে অপশন আছে, আপনি কি বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছেন কিনা, ঠিক আছে, অথবা হচ্ছে সবার জন্য ভিডিও বানাচ্ছেন কিনা, অথবা না আমি বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছি না। তো আপনি সবসময় এখান থেকে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মিটস ফর কিডস। ওকে, মানে আমি বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছি না, এখানে এটাতে ক্লিক করে দেন হচ্ছে সেভে ক্লিক করে দিবেন। ওকে, তারপর আবার সেটিংয়ে চলে যাবেন, আবার চ্যানেলে ক্লিক করবেন, তারপর আবার হচ্ছে অ্যাডভান্স অপশনে আসবেন, তারপর নিচে কি আছে দেখেন। আচ্ছা, এখানে আর কোনো অপশন মেবি নাই, এটা কোনো প্রয়োজন নাই। যদি হচ্ছে আপনি আপনার কাউকে ম্যানেজার দিতে চান চ্যানেলের, সেক্ষেত্রে যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে দেখবেন যে ম্যানেজার অপশন একটা আছে, ওই ম্যানেজার অপশনটা দিয়ে হচ্ছে আপনি কাউকে চ্যানেলের অ্যাক্সেস দিতে পারবেন। ওকে, অথবা ওনাকে ম্যানেজার বানিয়ে দিতে পারবেন আপনার চ্যানেলের। তো এখান থেকে আসলে যে অ্যাড এ ম্যানেজার, ওনার জিমেলটা বসাই দিলে ওনার কাছে একটা নোটিফিকেশন যাবে এবং উনি অ্যাকসেপ্ট করলে আপনার চ্যানেলের ম্যানেজার উনি হয়ে যাবে এবং উনি আপনার চ্যানেলটাকে কন্ট্রোল করতে পারবে, ভিডিও আপলোড দিতে পারবে, সব কিছু করতে পারবে, চ্যাটিং। তো তারপরে আসে হচ্ছে এখানে আরেকটা বিষয় আসে, চ্যানেলে ক্লিক করলাম, এখানে এগুলা হচ্ছে অন করে নেবেন। এটা হচ্ছে নাম্বার ভেরিফিকেশন, ফোন নাম্বারে চাইবে আপনাকে, ওই ফোন নাম্বার ভেরিফিকেশন করে নেবেন। এটা আমি অলরেডি ভেরিফিকেশন করে নিছি। তারপরে এটা অটোমেটিক হয়ে যায়, যখন আপনি ফেস রিভিল করে ভিডিও বানাবেন তখন হচ্ছে এটা অটোমেটিক হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আপনারা এখানে একটা অপশন পাবেন যে আপনার ফেসটা দিয়ে এখানে ভেরিফাই করা যায়, ওই ফেস দিয়ে হচ্ছে ভেরিফাই করে নেবেন। অ্যাক্সেস এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে বেশ কিছু অপশন আছে, ইউজ ভিডিও ভেরিফিকেশন, আপনার সবসময় এটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার ফোনের ক্যামেরাটা অন হবে, সবগুলো পারমিশন অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিলে আপনার এটা হচ্ছে চালু হয়ে যাবে।
ঠিক আছে। তো বিষয়গুলো বেশি একটা কমপ্লিকেটেড না, যেহেতু আপনারা নতুন, বুঝতে একটু প্রবলেম হইতে পারে, বাট ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, একটু অ্যাডভান্স হতে হবে আপনাদের, যদি ইউটিউব চ্যানেলে কাজ করতে হয় বা ইউটিউব নিয়ে কাজ করতে হয় তাহলে একটু অ্যাডভান্স হতে হবে। তারপর ওই ক্যাটাগরি অ্যাডভান্স সেটিংয়ে এখান থেকে আপলোড ডিফল্টে যাবেন। এখানে তো বেসিক যেগুলো আছে এগুলো একটাও প্রয়োজন নাই, জাস্ট এখান থেকে ভিজিবিলিটিটাকে আনলিস্টেড করে দিবেন। ওকে, আমি দেখতে পাচ্ছেন কোথা থেকে কোথায় গেছি, চ্যানেলের কাজ শেষ করলাম, দেন হচ্ছে আপলোড ডিফল্টে আসছি। আপলোডের ডিফল্টে আসার পর এখান থেকে ভিজিবিলিটি আনলিস্টেড, তার মানে হচ্ছে আপনি যখন ভিডিওটা আপলোড করবেন এটা আনলিস্টেড থাকবে। সবসময় ভিডিও আপলোড করার পর এটা আনলিস্টেড থাকবে, তারপর ভিডিও আপলোড করা শেষ হলে এটাকে পাবলিক করে দিবেন। সমস্ত সেটিং করার পরে এটাকে পাবলিক করবেন। ওকে, তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিং, এখান থেকে মোস্ট রিজন একটা আছে, এই যে ক্যাটাগরি। ওকে, ক্যাটাগরি আপনাকে অবশ্যই ভিডিও সিলেক্ট করতে হবে। ইউটিউবে এই বিষয়টার উপর ফোকাস করে হচ্ছে আপনার ভিডিওটা পাবলিকের কাছে পৌঁছায় দেয় বা ভিডিও ভিউয়ার কাছে পৌঁছায় দেয়। তো ভিউয়ারদের কাছে পৌঁছানোর জন্য উনি কি করে বুঝবে যে আপনি কি রিলেটেড কন্টেন্ট তৈরি করেন, এটাই হচ্ছে ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলে ইউটিউব খুব সহজেই বুঝে নেয় যে এটা হচ্ছে টেক রিলেটেড চ্যানেল, এটা কমেডি রিলেটেড চ্যানেল, অথবা এটা এন্টারটেনমেন্ট রিলেটেড চ্যানেল। তো ওনারা হচ্ছে এই ধরনের যারা হচ্ছে সার্চ করে ইউটিউবে আইসা, ওনাদেরকে হচ্ছে ওনারা একটা ফোকাস করে দেখে যে আসলে কে কি সার্চ করতেছে, ওনাদের ওই রিলেটেড ভিডিও ওনাদের কাছে পৌঁছায় দেয়। ইউটিউবের কাজই হচ্ছে এটা। তো তারপরে আসি হচ্ছে এখানে পারমিশন। তো পারমিশনে আসলে তেমন কোনো কাজ নেই আপনাদের, এগুলো হচ্ছে যাদের অলরেডি চ্যানেল হচ্ছে ব্র্যান্ড না, ওনাদের হচ্ছে নর্মাল চ্যানেলকে ব্র্যান্ডে কনভার্ট করবে, তখন এই পারমিশন অপশনটার কাজে লাগে। মুভ পারমিশন, এই যে এই অপশনটি দেখতে পাচ্ছেন, এটা এইগুলা পারমিশন দিয়ে হচ্ছে আপনার যে নর্মাল চ্যানেলটাকে ব্র্যান্ড করা যায়। ওকে, এটাতে খুব একটা রিস্ক আছে, এটা কখনো ট্রাই করা মানে এভাবে ট্রাই করা ঠিক না আমার মুখের বলাতে। আপনি হচ্ছে ভিডিও দেখে যদি পারেন, সম্ভব হয়, তাহলে আপনি হচ্ছে নর্মাল চ্যানেলকে ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করবেন। তারপর হচ্ছে কমিউনিটি। কমিউনিটিতে আসার পরে এখানে বেশ কিছু অপশন আছে, এগুলো যদিও আপনাদের একটা কোনো কাজে লাগবে না, বাট এখানে একটা বিষয় আছে যে আপনি এখানে যদি ব্লক লিঙ্কে ক্লিক করে দেন, তাহলে যদি কেউ আপনার ভিডিওর নিচে লিঙ্ক পেস্ট করে কোনো ধরনের ওয়েবসাইটের, ওই লিঙ্কগুলো হচ্ছে অটোমেটিক ব্লক হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্লক ওয়ার্ড। ব্লক ওয়ার্ডগুলো হচ্ছে মূলত যারা আপনার ভিডিওতে বাজে কমেন্ট করবে বা ওই ধরনের বাজে কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনারা জানেন মেবি, ওই বাজে ওয়ার্ডগুলো এখানে লিখে দিবেন। ওকে, আপনারা লিখে রাখবেন যাতে এই ওয়ার্ডগুলো যদি কেউ লিখে কমেন্ট করে তাহলে এই কমেন্টটা অটোমেটিকলি ডিসেবল হয়ে যাবে, আপনার ভিডিওর নিচে আসবে না। দিয়ে দেন লেখার পরে এখানে সেভ ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে। তারপরে আদার্স যে অপশনগুলো আছে এগুলো কোনো প্রয়োজন নাই, এগুলো আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, অসুবিধা নেই। তবে এগুলো না দিলেও কোনো তেমন একটা প্রবলেম নাই। যাই হোক, এটা আমরা একটু স্কিপ করব কারণ হচ্ছে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তারপর হচ্ছে ডিফল্টেও আপনাদের তেমন কিছু করার নাই, এখানে সব কিছু ঠিকঠাকই আছে, যেমন আছে তেমনই থাকতে দিবেন, আর কিছু করার দরকার নাই। দেন হচ্ছে ক্যাটাগরি, ডেমোগ্রাফি, এগুলো কোনো দরকার নাই। অ্যান্ড সর্বশেষ হচ্ছে আমরা এখান থেকে ক্লোজ করে দিব। তারপর হচ্ছে এখান থেকে যে কাস্টমাইজ অপশন থেকে আপনারা হচ্ছে ব্যানার আর হচ্ছে আপনার প্রোফাইল ওইগুলো ডিজাইন করে দিয়ে দিবেন। এখন ব্যানার প্রোফাইল ডিজাইন করবেন কিভাবে, আপনারা চাইলে আমাদের চ্যানেলে ঢুকলে ওইখানেও ভিডিও আছে, অথবা আপনি আদার্স কোনো ভিডিও দেখেও ওইগুলো শিখে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, তো এই ছিল মোটামুটি আপনার চ্যানেলের সেটিং। ওইগুলো হচ্ছে যদি আপনি সঠিক ওয়েতে করতে পারেন। মেন হচ্ছে এসইও। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে চ্যানেলে আমি অ্যাবাউট এগুলো ইউজ করলাম, কিওয়ার্ডগুলো ইউজ করলাম, এগুলো হচ্ছে মেন। এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেন ফোকাস করতে হবে, কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় ওইটা হচ্ছে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাকে দেখাই দিব। আর যদি কন্টেন্ট যে আমি যতটুকু পর্যন্ত দেখাইছি আপনারা যদি বুঝতে পেরে থাকেন বা ন্যূনতম ভালো লেগে থাকে, উপকৃত হন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। ওকে।